কিন্তু কিছুদিন হলে আমি দেখলাম আওয়ামী লীগ মরে গেলে এই ইন্নালিল্লাহ কয় না। আমি দেখতেছি কিছুদিন এই হাল আমলে মতিয়া চৌধুরী মারা গেছে, যেরকম ঠিক কিনা। আমি ফেসবুকে পোস্ট দেখে দেখলাম 208টা কমেন্ট পড়ছে। কমেন্ট হচ্ছে 208টা, লাইক তো আছে। তো কমেন্টের মধ্যে আমি ঢুকে দেখি ভাই 208টা কমেন্টের মধ্যে একটাও ইন্নালিল্লাহ নেই, সবগুলো আলহামদুলিল্লাহ। তা আপনারা কি কোন আওয়ামী লীগ কি মানুষ না? কথা কোন মানুষ না? তো মানুষ বললে ইন্নালিল্লাহ বলতে হবে, আপনারা আলহামদুলিল্লাহ বলেন কেন? তার মানে বোঝা গেল এরা মানুষ নামের দানব, এরা মারা গেলে মুসলমান খুশি হয়। জোরে কোন কথা ঠিক কিনা? মরা গেলে খুশি হয়। আজকে শোনেন, পাবনাতে আইসা আমার উৎপাত দেয়নি অনেকগুলো মাহফিলে। আমি কান্দা কান্দা বাড়িতে গেছি। খেলবার আসা যদি খেলোয়াড়কে খেলবার না দেয়, তখন খেলোয়াড়ের মন যে কি কষ্ট হয়, এইটা আমি আপনাকে পাবনা বুঝা গেছি। তা আজকে এতদিন পরে মাইক পাচ্ছি, আপনারা মনে করছেন আমি ছাড় দেব। আগে অ্যাঙ্গেল ওয়াশ করছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কথা ঢুকছে না, অ্যাঙ্গেলে কোনো মারি হবে না, যা মার হবে ডাইরেক্ট। চিন্তা করে দেখেন, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله চাঁদ সূরজের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক একটু চ্যান চ্যান করতেছে, চ্যান চ্যান একটু কমে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুস সুন্নাহ হাফিজি মাদ্রাসা ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ ইমারত হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে দেখে দেন সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ লুৎফর রহমান বাবুল বিশ্বাস, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, এছাড়াও বিশেষ মেহমানের ভিতরে যেনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, শ্রেষ্ঠ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। একথা কার? অথচ দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট সরকারের সময় সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আলেমদেরকে। জোরে কোন ঠিক কিনা? নানাভাবে নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বহু নির্যাতন করা হয়েছে এই শ্রেষ্ঠ সন্তানদেরকে। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, আমার আগে যেনারা আলোচনা করেছেন, পরে যেনারা করবেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি পাবনা বহু মাহফিল করছি, কিন্তু এত ছোট জায়গায় আমার মাহফিল আজকেই প্রথম। মনে করছি যে হয়তো পাবনার লোকের আমাকে ভুলে গেছে, এজন্য ছোটো মোটো একটা জায়গা করছে। আমি আসার পরে, এটা দেখার পরেই
আমি খুব টেনশন করছি যে বহু মাহফিল করছি পাবনা, কিন্তু এইরকম জায়গা। হ্যাঁ, যাই হোক, ছোট জায়গায় মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। যেরকম ঠিক কিনা? গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মতন ঘনবসতি মানুষ আর কোথাও নেই। বিশ্ব মানচিত্র যে গোলাকার, তার মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না। আমি তো আমার চোখ দিয়ে 2-3 বার ঘোরানোর পরে দেখি খালি ঢাকার ঢল একা আছে, তাতেই মানচিত্র আউট। এই আঙ্গুল ঠেকানোর মতো একটা জায়গায় প্রায় 20 কোটি মানুষ বসবাস করে। এত ঘনবসতি হওয়ার পরেও বাংলাদেশের মানুষের কলিজা এত বড় যে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে। যেরকম ঠিক কিনা? কি বুঝলেন? জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তো রোহিঙ্গা মুসলমানকে যদি আপনারা জায়গা দিবার পারেন, যারা দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা? তো ওদের জায়গা দেওয়ার জন্য এই এলাকায় একটু ফাঁক ফুঁক দেখতেছি। একটু চাপা বসেন আজকের দিনে। হ্যাঁ, আসলে কি শোনেন, সবাই কি খালি ওয়াজ শুনতে আইছে, শুনবার আইছে? আমার ওয়াজ কি ইউটিউবে আপনারা শোনেননি? বলেন শুনছেন কি শোনেন নাই? আমার ওয়াজের বয়স হলো 42 বছর। 42 বছর হলে আমি শুধু ওয়াজই করতেছি। প্রথম যখন ওয়াজ করতাম তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। ওই যে ক্যাসেটে ওয়াজগুলো রেকর্ড করে, আমার এরপরে কম্পিউটারে রেকর্ড করে অনেক অডিও ওয়াজ আপনারা শুনেছেন। তার মধ্যে 1 নম্বর ওয়াজ হলো তোমার হুঁশ নাই, শোনেন আপনারা? হ্যাঁ। তারপরে আদম হাওয়ার ওয়াজ শুনেছেন, হাসান হোসেনের ওয়াজ শুনেছেন। এগুলোর তো ভিডিও নাই, এগুলো অডিও। পরে আবার ক্যাপাসিটি করে যেভাবেই হোক ভিডিও করছে, যেভাবেই হোক। তো সবাই তো আমার কম বেশি দেখছেন, শুনেছেন, কিন্তু আজকে আবার সরাসরি দেখার নিয়ত করছেন। ঠিক কেনা? এখন সরাসরি দেখবার গেলে এই সাইড থেকে দেখা যাবে, মাঝে মধ্যে আমাকে এরকম তাকান লাগবে। তা আজকে কী করবো, জায়গা কম দেখে আপনারা এই সাইডে বসেন, মাঝে মধ্যে কিছুক্ষণ তাকায় থাকবো, অসুবিধা নেই। আসেন বসেন। হ্যাঁ আসেন ভাইরা, ভাইরে সাইডটা জায়গা দেন তো। আসেন বসেন, বসেন, আসেন। পিছন থেকে যারা দাঁড়িয়ে আছেন আসেন বসেন। তো যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে বসে পড়েছেন, জায়গা না পাওয়ার কারণে যারা দাঁড়িয়েও আছেন, বসা এবং দাঁড়ানো সমস্ত আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সবাই জবান খুলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? কি মনে করতেছেন? আমরা আল্লাহর প্রশংসা করার ভিতরে আল্লাহর কোনোই লাভ নাই। কারণ আমরা আল্লাহর প্রশংসা না করলে লাভও নাই, না করলে ক্ষতিও নাই। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু আমাদের কত লাভ? যারা আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। একটা হাদিসে রয়েছে তামলাউল মিজান। মিজানের বাংলা হলো দাঁড়িপাল্লা। ধরে কোন বাংলা কি? আরো জোরে বলেন। আমরা দীর্ঘ 15.5 বছর এই মিজান নিয়ে কথাই বলতে পারিনি, কারণ দাঁড়িপাল্লাকে একেবারে হাইকোর্ট থেকে বাতিল করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? দাঁড়িপাল্লার দলকেও নিবন্ধন বাতিল করে দিছিল। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এই হাসিনা পলানোর কিছুদিন আগেই এটা বাতিল করে দিছিল, কিন্তু মাশাআল্লাহ বর্তমানে কি আর বাতিল আছে? আমি বলবো পৃথিবীর সবাই যদি দাঁড়িপাল্লাকে বাতিল করে, আল্লাহর কোরআন থেকে মিজানকে বাতিল করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তো এই মিজানের দাঁড়িপাল্লাটা
আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মিজানের দাঁড়িপাল্লা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। আপনারা সুবহানাল্লাহ আসতে বলেন কেন? সুবহানাল্লাহ বলবেন আজকের এই মাহফিলে আপনি কবে জান্নাতে যাবেন, আল্লাহ এই মুহূর্তে আপনার নামে জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে। দেখছেন, আবার আরেকটা গাছ হলো। এই গাছগুলো কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছগুলো হচ্ছে ফলবান বৃক্ষের গাছ, যে গাছের গোড়ায় লেখা থাকবে অলা তাস্তাহি আনফুসুকুম, তোমরা যে ফল চাবে গাছ থেকে সেই ফল তোমাদেরকে দেওয়া হবে। কত বড়! গাছের ছায়ার মধ্যে যদি একটা তেজস্বী ঘোড়া দৌড়ানো শুরু করে, দুনিয়ার সময়ের 500 বছর লাগবে। আবার সুবহানাল্লাহ কয় না? আপনাদের মনে বিশ্বাস হচ্ছে না? সর্বশেষ কথা, কোনো ব্যক্তি যদি 3টা তসবিহ অনায়াসে কোনো বক্তা বলার আগেই নিজের ইচ্ছাই যদি জবান থেকে প্রকাশ করে, রাসূল বলেছেন সে যত বড় পাপী হোক না কেন, মরার সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। কয়টা? তার মধ্যে 2টাতে শয়তান বেজার হয় না। 2টা তসবিহ যদি পড়েন শয়তান বেজার হয় না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন পড়েন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। কিন্তু আরেকটা তাসবিহ যখন বলবেন আল্লাহু আকবার, শয়তান এত জোরে দৌড় মারবে, রাসূল বলেছেন ওর পিছন দিয়ে বাতাস বাড়াবে। আমাদের বাংলাদেশে আল্লাহু আকবারের বিরুদ্ধে কিছু মানুষ আছে না নাই? বিশাল বিশাল দল, অথচ তাদের দলে আল্লাহু আকবার স্লোগান নাই। আল্লাহু আকবার স্লোগান যেই দলে নাই, বুঝবেন এগুলো দল হচ্ছে শয়তানি দল। ধরে কারণ ঠিক কিনা? আর যেই দলের মধ্যে আল্লাহু আকবার থাকবে, বুঝবেন এটাই হলো আল্লাহর দল। এখন আপনারা হিসাব করে দেখেন তো, কোন দলের মধ্যে আছে, কোন দলের মধ্যে নাই। আরে ভাই, নাম ধরা লাগবে। নাম ধরার দরকার আছে? হ্যাঁ, না না, সমস্যা কি? নামের তো দরকার নাই। আমরা বুঝবারই পারতেছি, জালো রে জালো, আগুন জালো, এই কথা বলে কোন আল্লাহর দল মিছিল করে না। আল্লাহু আকবার স্লোগান দিয়ে মিছিল শুরু হয়। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে কয়টা তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, তো আপনারা এই 3টা তাসবিহর সময় অলসতা করবেন না। যদি অনায়াসে জবান থেকে বের হয়, যত বড়ই পাপী হন, আল্লাহ মরার আগে পাপকে মাফ করে দিয়ে আপনাকে মুসলমান হিসাবে কবুল করবে। আর মুসলমান হিসাবে কবুল করলে আপনি কোথায় যাবেন এটা আমার বলা লাগবে? এটা বলা লাগবে না। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি এই কারণেই করব যে আমরা এমন একজন নেতাকে বিশ্বাস করি, যেই নেতা কোনো সময় আমাদেরকে ভুলবে না। এতদিন যাকে নেত্রী বানায় পিছনে চামচা হয়ে ঘুরলেন, বিপদে পড়ে খুঁটি গেছে। হ্যাঁ, আর আমরা যাকে নেতা বিশ্বাস করি, নেতা হিসেবে গ্রহণ করেছি, তিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই। লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতে, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন আমি তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব। ওকে আল্লাহ নবী, আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। এই বছর আপনার কষ্ট বেশি, খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে নিয়ে গেলেন আল্লাহর কাছে, ওই বছরে নবীর জীবনে 3টা কষ্ট গেছে। যেরকম কয়টা? 1 নম্বর কষ্ট চাচা আবু তালিব মারা গেলেন, 2 নম্বর কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেলেন, 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হলেন। চিন্তা করেন, 3টা কষ্টের পরে আল্লাহ কি আর কষ্ট দিবে? তো 15.5 বছর কষ্ট দেওয়ার পরে আল্লাহ কি আরও কষ্ট দিবে?
আপনারা কি মনে করতেছিলেন? ওরা যখন বারবার বলতেছিল 41 সাল 42 সাল, তখন আমরা মনে করতেছিলাম ওরকম না মানার মতন কেউ নাই। কিন্তু আমরা যখন কোরআন শরীফ পড়ি, তো ইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ঘাড় ধরে নামানোর মালিক আল্লাহ। ধরে কার কথা বলছি? আমরা মনে করছিলাম হাসিনা উঠছে আর নামবি না। আল্লাহ কাছে তোরা মনে করলে কি হবে, সময় হলে নামাই লাগবে। ধরে কার কথা ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে একটু জোরে বলা লাগবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। দেখছেন জান্নাতের মধ্যে গিয়ে নবী কি বলতেছে? আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। তো জিবরাইল বলে, হুজুর আপনি কি বোঝাবার চাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো আপনি জান্নাতে থাকেন, আমি রাসূল জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যখন আমাকে বলেছে জান্নাত দেখেন, তখন আমি ঢুকছি। কারণ আমি জান্নাত আমার জন্য দেখতেছি না, আমি দেখতেছি আমার উম্মতের জন্যে। আল্লাহ কেমন জান্নাত বানাচ্ছে এটা যেন আমি উম্মতের কাছে গিয়ে বলতে পারি, এই জন্য উম্মতের জন্য দেখতেছি। জিবরাইল বলে, হুজুর তাহলে কি আপনি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, ওই দিন আমি থাকার নিয়তে জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন বলেন এই নেতা বাদ দিয়ে এগুলা পাংশা নেতার পিছনে ঘোরার টাইম আছে? হাই হাই রে, মানুষ বোঝে না। আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা গান শোনেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? শেষ বিচার, যার পরে আর কোনো বিচার হবে না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আপনার বলেন তো এরপরে আর কোনো কথা আছে? শেষ বিচার মানে যার পরে আর কোনো বিচার হবে না, ওই সময় আমাদের উকিল হবে আমাদের নবী। এখন বলেন এমন একজন নবীকে আমরা পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। সেই পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, তখন এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের পাবনার খবর কি? ওই একই খবর। কিন্তু কিছুদিন হলে আমি দেখলাম আওয়ামী লীগ মরে গেলে এই ইন্না লিল্লাহ কয় না। আমি দেখতেছি কিছুদিন এই হাল আমলে মতিয়া চৌধুরী মারা গেছে, যেরকম ঠিক কিনা? আমি ফেসবুকে পোস্ট দেখে দেখলাম 208টা কমেন্ট পড়ছে। কমেন্ট হচ্ছে 208টা, লাইক তো আছে। তো কমেন্টের মধ্যে আমি ঢুকে দেখি ভাই 208টা কমেন্টের মধ্যে একটাও ইন্না লিল্লাহ নেই, সবগুলো আলহামদুলিল্লাহ। তা আপনারা কি কোন আওয়ামী লীগ কি মানুষ না? কথা কোন মানুষ না? তো মানুষ বললে ইন্না লিল্লাহ বলতে হবে, আপনারা আলহামদুলিল্লাহ বলেন কেন? তার মানে বোঝা গেল এরা মানুষ নামের দানব, এরা মারা গেলে মুসলমান খুশি হয়। ধরে কোন কথা ঠিক কিনা? মরা গেলে খুশি হয়। আজকে শোনেন, পাবনাতে আইসা আমার উৎপাত দেয়নি। অনেকগুলো মাহফিলে আমি কান্দা কান্দা বাড়িতে গেছি। খেলবার আসা যদি খেলোয়াড়কে খেলবার না দেয়, তখন খেলোয়াড়ের মন যে কী কষ্ট হয়, এইটা আমি আপনাকে পাবনা বুঝা গেছি। তা আজকে এতদিন পরে মাইক পাচ্ছি, আপনারা মনে করছেন আমি ছাড় দেব? আগে অ্যাঙ্গেল ওয়াশ করছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে তার কথা ঠিক না?
অ্যাঙ্গেলে কোনো মারি হবে না, যা মার হবে ডাইরেক্ট। চিন্তা করে দেখেন, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, মনে আছে আপনাদের? নাই। শুধু মনে রাখবেন যে এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো সময় আমাদেরকে যাওয়া লাগবে, যে কোনো সময়। কিন্তু যাওয়াটা যদি সাইজ মতো হয়, যেমন মুগ্ধ, যেমন আবু সাইদ, দেখছেন ওদের যাওয়া, দেখছেন? আমি এই আবু সাইদের ভিডিও দেখছি। ওকে যখন গুলি করতেছে, গুলি লাগার পরে ও মা রে বাবারে চিৎকার দেয়নি, ও কোনো চিৎকার দেয়নি। ও তারপরে হাত বাড়ায় দাঁড়াইছে। আবার যখন গুলি করছে, আবারও কোনো চিৎকার দেয়নি। আবার যখন ঝাঁঝরা গুলি করেছে, তখন ওর সহপাঠী এসে ওকে ধরলো, তারপরেও কোনো চিৎকার নেই। তার মানে কি বোঝা গেল? এইরকম গুলি করার পরও যার জবানে কোনো ও মারে বাবারে আমারে লাগতেছে এরকম চিৎকার দিল না, কি বুঝতেছেন? এই মরা সাধারণ মরা না, এই মরা হলো আল্লাহর জন্য জীবন দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা মনে করছেন আবু সাইদ মরে গেছে? আপনাকে এই রাধানগর মক্তবপাড়া আবু সাইদের নামে একটা ক্লাব করছে। আমি ঢাকায় গিয়ে দেখলাম আবু সাইদ রোড। আমাদের নওগাঁ জেলায় ঢুকতে হলো আবু সাইদ গোল চত্বর। আমার গ্রামে আমার সম্পর্কের চাচাতো ভাই বলতেছে, আমার একটা ছেলে হয়েছে হুজুর, আপনি একটা ভালো নাম রাখেন। আমি বললাম, তোমার ছেলের নাম আবু সাইদ রাখো। তোর নাম রাখলো আবু সাইদ। তারপরে দেখলাম আমাদের পাড়াত আরও 4টা ছেলে আছে, প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাইদ, কেউ রাখছে ইয়ামিন, কেউ রাখছে মুগ্ধ। তার মানে বোঝা গেল যারা জীবন দিয়েছে তারা মরে নাই, এখনো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আবু সাইদ, ইয়ামিন, মুগ্ধের জন্ম হচ্ছে। আমার গ্রাম সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে। আমারে কয়, বাবা তুমি একটা আলেম মানুষ, আমার একটা নাতনি হলো, একটা ভালো নাম রাখো তো। আমি তখন বললাম, খালা আপনি নাতনির নাম রাখেন হাসিনা। সেই কছে হাসিনা। খালা কয়, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাস আর তুই একটা খুনির নাম কোস। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনাই পচে গেছে। জোরে কোন কথা ঠিক না? কি বুঝতেছেন? ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আয়াতের বাংলা অর্থ শোনেন, তাফসীর শুনবার গেলে আগে অর্থ শোনা লাগবে। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আমরা আয়াতের শাব্দিক অর্থে বুঝতে পারলাম যে মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ বলার দরকার নাই, বিপদ আপদ মুসিবত আসলেই ইন্না লিল্লাহ বলতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো বিপদের আয়াত। আর একটা আছে বিপদের দোয়া। বিপদ আপদ মুসিবতের একটা দোয়া আছে না নাই? আপনার বলেন তো সেই দোয়ার নাম কি? এই দোয়ার নাম নেই, দোয়া পড়েই পড়েন, আগে নামটা কি? আরো জোরে জোরসে বলুন। বর্তমানে প্রধান উপদেষ্টার নাম কি? যাই পল আছে, ওর নাম কি? হাসিনাকে এক সাংবাদিক বলতেছে, এইরকম বিপদে পড়ে আপনি কোন দোয়া পড়তেছেন? তাই পড়বার গেলেই তোর নাম মনে হয়। আজকে শোনেন, এটা কোনো মানুষ মরার আয়াত না ভাই। এতদিন মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ কয়ে যা কাম সারছি। আজকে শুনতে হবে এটা মানুষ মরার পরে পড়ার দোয়া না, বিপদ আপদ মুসিবত যখন আসবে তখনই বলতে হবে ইন্নালিল্লাহ। আপনারা বলেন তো, আপনাকে এলাকার কোনো প্রাইমারির জন্য এরকম টাকা ভিক্ষা করা লাগছে? কথা কয় না। কোরআনের মাহফিলের জন্য টাকা ভিক্ষা করা লাগতেছে, এটা রহমত না বিপদ? কথা বলা লাগবে তো। একদম বাকডম ঘোড়াডম সাজে, ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্যে মাস গেলে হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট করে। জোরে কোন কথা ঠিক কিনা?
আর জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, ঘরের মধ্যে দেখলাম সাত খাওয়া সাত খাওয়া। আমি তো চিন্তা করলাম এইরকম ব্যবসায়ীটা সাত তো আমি কোনোদিন দেখি নাই। তাই আমি করলাম কেন ভাই এরকম অবস্থা কেন? আর যে ঘরে আমার বসাইছে মনে হয় কব্বর। আমি তো কয়েকবার জেলত গেছি, ওই জেলের মতন জাংলা টাংলা নাই। চিন্তা করেন, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই কোরআনের মাদ্রাসার জন্যে এখন পর্যন্ত সংসদে কোনো বিল বাজেট হয়নি, ধরে কোন ঠিক কিনা? কিন্তু আগামীতে মানুষত্বরী আইন না আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালু হয়, সমস্ত প্রাইমারি বন্ধ করে দিয়া প্রত্যেকটা প্রাইমারিকে কোরআনের শিক্ষা কেন্দ্র চালু করা হবে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের আইন চান, কোরআনের শিক্ষা চান না। কোরআনের শিক্ষা না থাকলে আইন মানবেন কি দিয়া? সবচাইতে বড় বিপদকে জানেন? সবচাইতে বড় বিপদ হলো আমাদের ছোট ছোট বাচ্চারা দোয়া দরুদ দিয়ে ভালো হচ্ছে না। এই 6 মাসের বাচ্চা কান্দে, 7 মাসের বাচ্চা কান্দে, আমি দোয়া পড়া দিই, আর কান্দন ভালো হয় না। তা আমি পানি পড়া দিলাম, তাও কান্দন থামে না। তখন আর মা বলতে যে হুজুর যতই দোয়া দরুদ করেন আর কাম হবে না। 1-8 মাস পরে বললাম মা তোমার সন্তানকে আর কান্দে? কয় কান্দে না। তো কোন দোয়ায় কান্না ভালো হলো? কর বাবা একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। আপনারা বলেন সন্তানের কান্না দোয়া দরুদ দিয়ে ভালো হয় না, মোবাইল চালু করে ভালো হয়। এটা কি রহমত না বিপদ? তাহলে এই সকল বিপদে আপনারা কোন আয়াত পড়তেছেন? আজকে শোনা লাগবে। সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে আর ইংরেজদের আইন মতো চলবে, ধরে কোন কথা ঠিক না? মানুষ কোরআনের ওয়াজ শুনবে আর ডক্টর কামালের সংবিধান অনুযায়ী চলবে। খালি এই সংবিধানের দোহাই দেয়া পাবনার সুপ্পুকে ক্ষমতার থেকে নামান যায়নি, ধরে কোন কথা ঠিক না? বলে সংবিধান, খালি সংবিধান। আপনার বলেন তো এই সংবিধান কি আল্লাহ দিছে? আল্লাহর সংবিধানের নাম কি? একটু তাকায় দেখেন। এখন চিন্তা করেন, সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন দিয়ে মরার পরে উপকার চায়, কিন্তু জীবিত অবস্থায় কোরআন থেকে কিছুই নেবার চায় না। মরা গেলে লাশকে জান্নাতে ফেলার জন্যে কোরআন খতম দিয়ে দোয়া করে। আমার এলাকার কথা বলতেছি, সারা জীবন লোকটা কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কিন্তু যেই মরে গেছে আমাকে কিছু হুজুর এক খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ যে কোরআন সব পড়লাম এর যা সওয়াব হয় ওর আমল নামাত দাও। তো ফেরেশতা বলতেছে আল্লাহ, যেই লোকটা সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করলো, কোরআনের হক কথা বললে ওর কলজেতে আগুন ধরে, আজকে হুজুররা ওর রুহের মাগফিরাতে কোরআন খতম দিল, রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক, জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান, ছোটবেলাতে আমি শুনছি আমাদের মতন হুজুরদেরকে লক্ষ্য করে সবাই বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি খুব বেশি যাবি, মসজিদে যাবি, এই মৌলবির আবার সংসদে যাবার চাই, এটা আবার অনেকের কলজাত বেজা গেছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হযরত উমর যখন মদিনার খলিফা ছিলেন, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশ যে বড়, এরকম বাংলাদেশের মতন কয়টা বাংলাদেশ? ৯৬টা বাংলাদেশের খলিফা হযরত ওমর। মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল। এখন বলেন টুপি দাড়ি জুব্বা এগুলো কি রাষ্ট্র ক্ষমতা চালানোর পথে অন্তরায়? তে সবাই যে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, হুজুর মসজিদে যান। আপনার ভালো মানুষ খারাপ জায়গায় যাবেন কেন? মসজিদে যান। ওরা বুঝাচ্ছে মসজিদ ভালো, মসজিদে যান হুজুর। আপনি ইউনিয়নে যাবেন কেন? আপনি উপজেলায় যাবেন কেন? আপনি সংসদে যাবেন কেন? আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় যাবেন কেন? আপনারা বলেন তো সংসদ কি খারাপ? মমতাদের মতন পাগলিক ঢুকালে খারাপ হবে, ফেরদৌসের মতন নায়ক ঢুকালে সংসদ আর থাকবি না, ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে
ওই সংসদ এরকম ব্যবসায়ীরা লোক ঢোকানোর কারণে আমরা সংসদে ভালো কিছু পাইনি। মাঝে মধ্যে মমতা সিয়াসাত্তার খবর দিছে, আজহারি নিয়ে সমালোচনা করেছে, মামুনুল হককে নিয়ে সমালোচনা করেছে, সমস্ত আলেমদের ওস্তাদ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে নিয়ে 2 টাকার মমতার সমালোচনা করেছে। তোর কোন কথা ঠিক কিনা? আগামী ইলেকশনে এরকম ব্যবসায়ীরা মানুষ আমরা ওখানে পাঠাবো না। কি